নমস্কার বন্ধু বান্ধবীরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্লিজ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা। আমি আজকে বানাতে চলেছি মটর আলুর রেসিপি কুমড়োর ডাঁটা দিয়ে। প্লিজ দেখবেন আপনারা সবাই। প্রথমে আমি মটরগুলোকে ভেজে নিয়েছি, এগুলো তো আপনাদেরকে দেখাইনি। তারপর হচ্ছে মটরগুলোকে সিদ্ধ দিয়ে দিলাম রাইস কুকারে, আলু দিয়ে আর ডাঁটা দিয়ে সব একসাথে সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। জল দিতে হবে পরিমাণ মতো, অল্প বেশি দিলে অসুবিধা নেই। তারপর আমি ঢাকনা খুলে দেখছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণের মধ্যে আদাগুলোকে বেটে নিলাম। আদা বাটা হয়ে গেছে, ওগুলো সিদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিলাম উনুনে, কড়াইতে তেল দিয়ে দিলাম। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর রেড হয়েছে, লাল হয়েছে। তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিলাম তেলে। তারপর ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম, এই মটর সব একসাথে ঢেলে দিলাম। এরকমভাবে 5 মিনিট রাখতে হবে। কি সুন্দর উতলচ্ছে। আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে এমনভাবে। ধনেপাতাগুলোকে কেটে নিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর 2 মিনিট পর নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন, অনেক ভালো লাগে খেতে। আমার তো বহুত ভালো লাগে। নিরামিষ রেসিপি।